নীলফামারীতে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর সূর্যের লুকোচুরিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ ও অসহায়রা। শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন। তবে চাহিদার তুলনায় তা এখনও অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। গত 2 দিন ধরে নীলফামারীতে ঘন কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ অনেক বেশি। সে কারণে আসলে আমরা যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু তাদের খুব বেশি সমস্যা হচ্ছে, এবং আমরা যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল বিশেষ করে রাইড করি তাদের কুয়াশার কারণে রাস্তায় চলাচলে খুব সমস্যা হচ্ছে এবং জীবিকা নির্বাহে একটু সমস্যা আমরা পড়তেছি। আর কিছু ছোট শিশুরা যারা আছে তাদের জন্য কিছু শারীরিক সমস্যাও হচ্ছে আর কি। নীলফামারীতে কঠিন শীত। আমার উত্তরবঙ্গের লোক, খেটে খাওয়া মানুষ। খুবই শীতের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না, রিক্সা ভ্যান, এবং রুজি রোজগার কম। আমরা খুবই ক্লান্ত। আমার ঠান্ডাতে আমরা কাঁপতেছি, আমাদেরকে কেউ শীত বস্ত্র দিচ্ছে না। জগৎ খুব শীত অনুভূত হচ্ছে। সকালবেলা সূর্য উঠতেছে দেরিতে। আমরা যারা বাইরে কাজকর্ম করি তারা মাঠে যেতে বা বাইরে বাসা থেকে বাইরে সমস্যা হচ্ছে। শ্রমজীবী মানুষেরও সমস্যা হচ্ছে, তারা যেতে পারতেছে না মাঠে ঘাটে, এবং তারা কাজ সমাবেত করতে পারতেছে না। বয়স্ক ও শিশুদের শীতজনিত যে রোগগুলো তা চাপ দিচ্ছে। এই সমস্যাগুলি আমাদের মধ্যে এখন বর্তমান বিরাজ করতেছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছেন শিশুসহ বয়স্করা। চিকিৎসকরা শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আজকে সকাল 10টার দিক মেডিকেলে ভর্তি করাইছি, ঠান্ডাজনিত কারণে মেডিকেলে ভর্তি করাইছি। গত 2-1 দিন আগ থেকে আমার বাচ্চা একটু অসুস্থ, তবে আমি বাসায় ফার্মেসি থেকে ওষুধ আনি খাওয়াইছি, কিন্তু উন্নতি হয়নি। এই জন্য আজকে মেডিকেলে নিয়ে আসছি। ঠান্ডা অতিরিক্ত লাগার কারণে আমার বাচ্চা কাছতে কাছতে বমি করতেছে, এই জন্য আজকে মেডিকেলে ভর্তি করেছি। ডাক্তার দেখছে, দেখি বলছে যে 2-4 দিন থাকতে হবে। আমি বলছি আচ্ছা থাকবে। থাকার পর যদি আবার ডাক্তার বলছে যে যদি সুস্থ না হয় হয়তো আরও 2-4 দিন বেশিও থাকতে লাগবে। আমি বলছি ইনশাল্লাহ বাচ্চা যদি সুস্থ হয় আমি রাখবো মেডিকেলে, এই জন্য মেডিকেলে ভর্তি করে রাখছি। আমাদের বাচ্চারও এই ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। আজ গত 5 দিন থেকে আমরা এখানে আসি মেডিকেলে। এখন একটু আল্লাহর রহমতে সুস্থ আছে বাচ্চা, তবে আরও আমাদেরকে ডাক্তার বলছে আরও 2 দিন থাকতে হবে, ইঞ্জেকশনগুলো শেষ হয়ে তারপরে যাইতে হবে এখান থেকে। শীত নিবারণে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 17,000 কম্বল বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের এক কর্মকর্তা। আমরা জানি যে আপনার এই নীলফামারী জেলাটি একটি উত্তরের শীতপ্রবণ একটি জেলা। এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এবং ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ প্রচুর পরিমাণে থাকে এবং শৈত্যপ্রবাহ হয়ে থাকে। তো যার কারণে এখানে কম্বলের চাহিদাও প্রচুর পরিমাণে থাকে। আমরা ইতিমধ্যে নীলফামারী জেলায় 36 লক্ষ টাকার কম্বল কেনার জন্য বরাদ্দ পেয়েছি। এই কম্বল ইতিমধ্যে ক্রয় করা হয়েছে। 10,388 পিস কম্বল আমরা ক্রয় করেছি, এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা 7,500 কম্বল বরাদ্দ পেয়েছি। এই সব মিলিয়ে আমরা 17,888 পিস কম্বল ইতিমধ্যে বরাদ্দ পেয়েছি। এই কম্বলটি আমরা এই উপজেলার 6টি উপজেলায় জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে বিভাজন করে দিয়েছি। কম্বল বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে, এবং যেহেতু শীত আরও পড়বে সামনে, আমরা সে কারণে আরও অতিরিক্ত 40,000 পিস কম্বলের চাহিদা ইতিমধ্যে দিয়েছি। তো কম্বল আমরা বরাদ্দ পেলে আবার যথানিয়মে এটি উপজেলা পর্যায়ে বিভাজন করে দেওয়া হবে, এবং শীতের যে প্রকোপ সেটি মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরো বাড়তে পারে। তাই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ বিডি 24।